পূর্ণিমা সরেন, হ্যাঁ। আপনি পাথরঘাটা থেকে আসছেন। হ্যাঁ। এখানে লেখা আছে যে আপনি 5 মাস প্রার্থনায় আসছেন। হ্যাঁ। 3 বছর ধরে আপনার অর্শের সমস্যা ছিল। হ্যাঁ। তো এর কারণে আপনার কি কি সমস্যা হতো, কি কি অসুবিধা হতো, সব কিছু আপনি খুলে বলুন। সেই সময় মানে আমার যখন পায়খানা দাঁড়ে মাংসের পিণ্ডির মতন বার হয়েছিল, যখন পায়খানা যেতাম রক্ত বেরোতো প্রচণ্ড পরিমাণে, আর মাংসের পিণ্ডিটা বেরিয়ে আসতো। আবার যখন বাথরুমে যেতাম তখনও মাংসের পিণ্ডিটা বেরিয়ে আসতো, রক্ত পড়তো। দিয়ে যখন যখন ঢুকবো তখন আর ওই মাংসের পিণ্ডিটা আর ভেতরে ঢুকতো না, মানে প্রচণ্ড জ্বালাপোড়া করতো, কষ্ট হতো, মানে শুয়েই থাকতাম, কিছুই ভালো লাগতো না, খেতে ভালো লাগতো না, শুধু কাঁদতাম। প্রচণ্ড আমার কষ্টে দিন কেটেছে, কিছুই কাজকর্ম ভালো লাগতো না। বাড়ির কাজকর্ম অনেক কষ্ট সহকারে কাজ করতাম, রান্না বান্না ঝাঁট ফাঁড় দেওয়া সব কিছুই। সেই সময় খাবারেও আপনার রুচি থাকতো না, না। খাবার খেতেও আপনার ইচ্ছা হতো না, না। সারাদিনই আপনি বেশিরভাগ শুয়ে থাকতেন। আর হাঁটাচলা করতেও যখন আপনার সমস্যা হতো, কারণ ওই মাংস পিণ্ডটা যখনই বেরিয়ে থাকতো তো আপনার হাঁটা চলাতে প্রচন্ড পরিমাণে অসুবিধা হতো। আর এখানে লেখা আছে সেই মাংসপিণ্ড প্রথমে ছোট এবং তারপর ধীরে ধীরে বড় হতে থাকে, বড় হচ্ছিল। তো যখন এইরকম সমস্যা আপনার চলতে থাকে, অর্শের প্রবলেম আপনার দিন প্রতিদিন বাড়তেই থাকে, তো চিকিৎসা করিয়েছিলেন আপনি? হ্যাঁ, চিকিৎসা করিয়েছিলাম। চিকিৎসক কি বলছিলেন? চিকিৎসা বলছিল মানে ওষুধ খেয়েই যেতে হবে, লাগাতার খেয়ে যাচ্ছিলাম, দিয়ে লাস্টে বললো অপারেশন করতে হবে। এখানে লেখা আছে আপনি হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, আয়ুর্বেদিক সমস্ত রকম ট্রিটমেন্ট আপনি করে ফেলেছিলেন, এবং শেষে আপনাকে চিকিৎসক বলেন যে আপনাকে অপারেশন করতে হবে। অপারেশন করা ছাড়া আর কোনো উপায় নেই। তো আপনি অপারেশন করিয়েছিলেন? না, অপারেশন করেননি। আপনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী লাগাতার মেডিসিন খেয়ে যাচ্ছিলেন, কিন্তু কোনো লাইফে ফল ছিল না। যখন দেখেন চিকিৎসা করিয়েও কোনো ফল হচ্ছে না, আপনি জাদুটোনা করিয়েছিলেন, অনেক অর্থ ব্যয় করেন সেখানে, কিন্তু সেখানেও কোনো ফল হয় না। তো এইভাবে আপনার লাইফে প্রবলেম দিন প্রতিদিন বাড়তেই থাকে, ব্যথা যন্ত্রণাতে আপনার জীবন পুরো একদম সমস্যার মধ্যে চলছিল। অনেক চিন্তায় পড়ে গিয়েছিলাম, প্রচন্ড চিন্তার মধ্যে ছিলেন। তো তারপর একটা টাইমে যখন আপনার প্রতিবেশীর মাধ্যমে আপনি প্রার্থনার কথা জানতে পারেন, লাগাতার আপনি প্রার্থনায় আসতে থাকেন, সাক্ষ্যকে দেখতে থাকেন, এবং জীবিত ঈশ্বরের প্রতি বিশ্বাসের ভরসায় বাড়তে থাকেন। ঈশ্বরের দাস দ্বারা বাক্যকে নিজের জীবনে রিসিভ করতে থাকেন, বাক্যকে নিজের জীবনে পালন করতে থাকেন। এবং 18/5/2025 তারিখে যখন আপনি প্রার্থনাতে সামিল হন, আর সেই দিন ঈশ্বরের দাস হরেক রোগে দুষ্ট আত্মার জন্য ফায়ার প্রার্থনাকে করছিলেন, সেই সামর্থ্য ফায়ার প্রার্থনা পুরো বিশ্বাসের সহিত আপনি রিসিভ করেন। আসুন আমরা সেদিনকার ফায়ার প্রার্থনা ভিডিওকে দেখি। রোগ প্রভু যিশুর নামে আপনার বাড়ি ছেড়ে চলে যাক। हर तरह की दुष्ट आत्मा अंधकार शब्द प्रभु यीशु नाम में अपना बड़ी छड़े चले जाक। हर तरह की पवित्रता ताकत अपना बड़ी छड़े चले जाक। प्रभु यीशु नाम में फ्री हो जान, प्रभु यीशु नाम में चंगा हो जान, प्रभु यीशु नाम में डिलीवर हो जान। हर तरह के रोग के प्रभु यीशु नाम में अपना बड़ी छड़े जावर हुक्म कर दीजिए। बोले रोगेर आत्मा आउट 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 आउट। प्रभु यीशु नाम में हर तरह के रोग अपना बड़ी छड़े चले जाक। प्रभु यीशु नाम में अपने सुस्थ होएगा चना आज के আপনি পুরো বিশ্বাসের সহিত রিসিভ করেন, তারপরে আপনি নিজেকে চেক করেন। তারপরে কি দেখেন আপনি বলুন। মানে এখানেই আমি চেক করে বুঝতে পারি, হাত দিয়ে দেখি যে মাংসের পিণ্ডিটা যেটা বের হয়েছিল সেটা নেই, সেটা পুরো ভেতরে ঢুকে গেছে। তারপরে যখন বাড়ি যান, যখন পরের দিন যখন বাথরুম যান বা পায়খানা যান, তখন আর কোনো রক্ত পড়ছে না, কোনো অর্শের প্রবলেম নেই, কোনো ব্যথা যন্ত্রণা নেই, সম্পূর্ণ সুস্থ আছে। জোরসে হাত উঠে জীবিত ঈশ্বরের নামে মহিমা করি, জোরসে 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 হালেলুয়া। সকলে ধ্যান সহকারে শুনবো। ইনি বলছেন 3 বছর ধরে ইনার অর্শের সমস্যা ছিল। ইনি বলছেন পায়খানার দ্বারে ইনার মাংসের পিণ্ডের মতো প্রথমে হয়, আর সেটা ছোট থেকে ধীরে ধীরে বড় হতে থাকে, এবং যখনই উনি পায়খানা যেতেন তো সেখানে প্রচণ্ড পরিমাণে রক্ত পড়তো এবং প্রচণ্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা হতো। এর কারণে ইনি কাজবাজ কষ্টের সহিত করতেন, চলা হাঁটা করতে উনার প্রচণ্ড পরিমাণে কষ্ট হতো, উনি বেশিরভাগ টাইমে উনি শুয়ে থাকতেন। তো এইভাবে যখন ওনার লাইফ চলতে থাকে, উনি হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, উনি সব কিছু আয়ুর্বেদিক সমস্ত কিছু ট্রিটমেন্ট করে রেখে ফেলেছেন, কিন্তু লাইফে কোনো ফল ছিল না। চিকিৎসক ওনাকে শেষে বললেন যে আপনাকে অপারেশন করতে হবে, অপারেশন করা ছাড়া আর কোনো হাল নেই। তো উনি অপারেশন করেন না, উনি জাদুটোনা করেন, কিন্তু জাদুটোনা করিয়েও কোনো ফল হয় না। এইভাবে 3 বছর ওনার কষ্টের মধ্যে, দুঃখের মধ্যে ওনার লাইফ কাটে। তো যখন উনি প্রার্থনার কথা জানতে পারেন, উনি নিয়মিত প্রার্থনা অ্যাটেন্ড করতে থাকেন, এবং 18/5/2025 তারিখে যখন উনি প্রার্থনাতে আসেন, ঈশ্বরের দাস যে মুহূর্তে হরেক রোগে দুষ্ট আত্মার জন্য ফায়ার প্রার্থনাকে করেন, সেই সামর্থ্য ফায়ার প্রার্থনা পুরো বিশ্বাসের সহিত যখন উনি রিসিভ করেন, ঈশ্বরের ভারী সামর্থ্য ওনাকে স্পর্শ করে। উনি বাথরুম যান, নিজেকে চেক করেন, দেখেন যে মাংসপিণ্ড 3 বছর ধরে বেরিয়েছিল সেটা পুরো ভেতরে ঢুকে যায়। তারপর থেকে আর কোনো অর্শের প্রবলেম নেই, সম্পূর্ণ ফ্রি, সম্পূর্ণ সুস্থ আছেন। জোরসে হাতে উঠে জীবিত ঈশ্বরের নামে মহিমা করি, জোরসে 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 জোরসে। এখন কতদিন হচ্ছে আপনি সম্পূর্ণ ফ্রি আছেন? 3 মাস। এখন 3 মাস হয়ে গেছে, সম্পূর্ণ ফ্রি আছেন। এখন আর কোনো রকম অর্শের প্রবলেম নেই, কোনো রকম প্ল্যাট পড়ে না, কাজ বাজ সবকিছু করতে পারেন, হাঁটা চলা ওঠা বসাতে কোনো অসুবিধা হয় না। আপনি যেটা করতে পারতেন না সেটা করে দেখান।
জোরসে হাতে উঠিয়ে জীবিত ঈশ্বরের নামে মহিমাকে করি। জোরসে 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 জীবিত ঈশ্বর এই বোনকে 3 বছরের অর্থের সমস্যা থেকে সম্পূর্ণ ফ্রি করেছেন, সম্পূর্ণ সুস্থ করেছেন। এই বড় সুস্থতাকে ইনার লাইফে দেওয়ার জন্য জোরসে জীবিত ঈশ্বরের নামে মহিমাকে করি। হাতে উঠিয়ে হালেলুয়া সই জীবিত ঈশ্বরের মহিমাকে করি। জোরসে 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 জোরসে